অপবিশ্বাসের ক্ষেত্রে এই কথাটা সত্যি। মানুষ কখনোই একা থাকতে পারে না। অপবিশ্বাস শাকিব খানের সাথে ডিভোর্স হয়েছে টানা 2 থেকে 3 বছর হয়ে গেছে। তা এখনো কি অপবিশ্বাস সাকিবের জন্য অপেক্ষা করবেন? কারণ ডিভোর্স হওয়ার পর একজন নারীর কখনোই তার গার্জেন হিসাবে তার সাবেক স্বামী থাকে না। তাই অপবিশ্বাসের উচিত তিনি বর্তমানে নতুন একজন মনের মানুষকে খুঁজে বের করা, এমনকি তার পছন্দের মানুষের সাথে সারাটা জীবন স্পেন্ড করা। আপনি একটা জিনিস দেখেন, অপবিশ্বাসের যেহেতু ডিভোর্স হয়েছে, কিন্তু বুবলির ক্ষেত্রে সেটা উল্টো। কারণ বুবলির সাথে শাকিব খানের এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বা কোনো কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি, বা শাকিব খান নিজের মুখেই কখনো স্বীকার করেনি যে শবনম বুবলির সাথে তার ডিভোর্স হয়ে গেছে। কারণ শবনম বুবলি বর্তমানে শাকিবের একমাত্র স্ত্রী, যে তার স্ত্রী হিসাবে রানিং আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, শাকিব খান এমন একটা মানুষ, সে কিন্তু সন্তানের কারণে অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে। কিন্তু বুবলির ক্ষেত্রেও সেম অবস্থা হয়েছিল, কিন্তু বুবলিকে সে ডিভোর্স দেয়নি। তাহলে কি শাকিব খানের অন্যায় হয়নি অপবিশ্বাসের প্রতি? তিনি অবিচার করেননি?